মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে যার কথা বলেছিলাম ও হচ্ছে বিধি আর আমার মা বিধি। একটু আপনারা এই জায়গায় দাঁড়ান, আমি ঘর থেকে চেয়ার নিয়ে আসছি। গোবরে পদ্মা ফুল, মেয়েটা মাশাআল্লাহ দেখতে সুন্দর, কিন্তু বাড়ি ঘরের অবস্থা ও। বসেন আপনারা। আচ্ছা, এই মেয়েটার গার্জেন নাই? কার সাথে কথা বলবো আমি? সবে মাত্র তো আসলা, বসো তারপর দেখছি কে কে আছে। আল্লাহ বিতি হেরাইয়া আল্লাহ চাল পাইছি, তেজপাতা দিয়ে চাল বিরিয়ানি কইরা খামু, স্বাদ লাগবো। এই ও শিট, এই ফকিরের বাচ্চা আমাদের পিছে পিছে বাড়ি পর্যন্ত এসেছে। ওই ফকিরের বাচ্চা তোকে 10 টাকা দিচ্ছে, তা তো হয় নাই, তুই আবার আমাদের পিছে পিছে এসেছিস। বাইরে এখান থেকে। ম্যাডাম, আপনারা বোধহয় ভুল করতেছেন, ওইটা আমার মেয়ে, এটাই আমার বাড়ি। শিশির, এই ফকিরের বাচ্চা কি বললো? তার মানে এই ফকিরের বাচ্চার মেয়ে বিতি। ও নো, তোকে আমি ত্যায্য সন্ধান করে দেব। তুই আমার ক্যারিয়ার সবকিছু ধ্বংস করতেছিস। আজকে যদি এই মেয়েকে বিয়ে করস, আমি কিভাবে সমাজে মুখ দেখাবো? মা শান্ত হও প্লিজ। চুপ, একটা কথা কবি না, একবার থাপ্পড় লাগাবো, ভুলে যাবো তুই আমার ছেলে। হ্যাঁ, তুই আমার কি, আমার মাই গড, আমি আমার মাথায় খেলতেছি না। তুই কোথায় নিয়ে এলি আমাকে? দেখছিস, তোকে আমি বিদেশে লেখাপড়া করাইছি, এই ফকিরের মেয়ের বিয়ে করার জন্য। এটা আমি মানতে পারবো না। তুই আমার সাথে চল, আমি বড় লোকের মেয়ের সাথে তোকে বিয়ে দেবো। চাচা, সুখবর আছে, তোমার তো কপাল খুই লাগেছে, তোমার স্বপ্ন পূরণ হয়েছে আর তোমার কপাল খুই লাগেছে ফুল। তুমি যে এতদিন ধরে ভিক্ষা করে তোমার মাইয়াটারে পড়ালেখা করাইতেছ, তোমার সব দুঃখ হালাল হয়ে গেছে। তোমার মাইয়াটা যে ডাক্তারি লাইনে পড়ালেখা করছিল, ওই যে ডাক্তারি লাইনে পড়ালেখা করে যে পরীক্ষা দিল, পরীক্ষায় পাশ করে গেছে। তোমার মাইয়া তো ডাক্তার হয়ে গেছে, তোমার এখন আর কোনো দুঃখ নাই, তোমার ভিক্ষা করতে হবে না, তুমি এখন পায়ের উপরে পা তুলে বইয়া থাকে খাবা। বাবা, তোমার আশা পূর্ণ হয়েছে, আমি ডক্টর হইছি। আজ থেকে তোমার আর কোনো দুঃখ কষ্ট নাই। ওমা, তুই আমার আশা পূর্ণ করছস। আমি মানুষের দুয়ার থেকে ভিক্ষা করে করে তোরে লেখাপড়া করাইছি। চাচা শোনো তো, কান্নাকাটি করে দরকার নাই, আমি গ্রামের সবাই খবর দিয়ে তুমি মিষ্টির ব্যবস্থা করো, মিষ্টি খাও। আমি আইলাম চাচা। আচ্ছা ঠিক আছে। তার মানে আপনার মাইয়া ডাক্তার হইছে, মেলা ধর বেতন পাবো, সমাজে আমি এখন মুখ দেখাবার পারবো। আমার কোনো সমস্যা নাই, আপনার মেয়ে আমার ছেলের বউ হইব, সমস্যা নাই। শিশির, আর দেরি করবো না, আজকে ওরা বউ না ঢাকা নিয়ে যাবো। ব্যাস, অনেক হয়েছে আন্না। আপনি কি বললেন? আপনার ছেলের বউ বানিয়ে আমাকে আপনাদের বাড়িতে নিয়ে যাবেন? এই স্বপ্ন আপনাদের কোনোদিনও পূর্ণ হবে না। এই তো কিছুক্ষণ আগের কথা যে আমার বাবা নাকি গরিব ফকিন্নি, মানুষের বাড়িতে ভিক্ষা করে, মানুষের কাছে হাত পাতে। একজন গরিব অসহায় ভিক্ষুকের মেয়েকে বউ বানিয়ে নিয়ে আসছেন আপনাদের বাড়িতে। তখন কি আপনাদের বাড়িতে মান সম্মান থাকবে? থাকবে না। এলাকার সবাই আপনাদেরকে সিসি করবে, বুঝতে পারছেন? আর এই যে আমার বাবা ভিক্ষা করে খায় কিসের জন্য? শুধুমাত্র আমার স্বপ্ন পূরণ করার জন্য। আমার বাবা সে ছোটবেলা থেকে আমাকে অনেক কষ্ট করে মানুষের মতো মানুষ বানিয়েছে। আজকে আমি এত বড় হয়েছে কিসের জন্য? শুধুমাত্র আমার এই ভিক্ষুক বাবার জন্য। বিধি কি বলছো তুমি? মার হয়ে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমিও ক্ষমা চাচ্ছি, আমি সরি, আমি বুঝতে পারি। আরে চুপ থাকেন, আপনি আর একটা কথা বলবেন না। এই যে শিশির, তুমি না আমাকে অনেক ভালোবাসো, তোমার জীবনের চেয়েও বেশি। আজকে যদি তোমরা এই জায়গায় না আসতে না, তাহলে কখনোই তোমাদেরকে আমি চিনতে পারতাম না যে তোমরা কিরকম লোক। আমি লোভী, আমার ছেলে খুবই ভালো। চুপ থাকতে বলছি, বের হয়ে যান এক্ষুনি, এই বাড়ি থেকে বের হয়ে যাবেন, জান বলছি। শিশির আয় পর কাম বলবো না। কি হলো? মা, তুই এটা কি করলি? তুই আমার জন্য তোর এত দিনের সম্পর্কে তুই কুরবানি করলি। আরে বাবা, বাদ দাও সম্পর্কের কথা। তুমি আমাকে এত কষ্ট করে মানুষ করবা, আর আরেকজন তোমাকে ছোট করে কথা বলবে, সেগুলো আমি সহ্য করব? কখনোই সহ্য করব না। আমি তো আমার নিজেকে গর্ব করি যে তোমার মতো বাবা আমাকে মানুষের মতো মানুষ বানিয়েছে। আজকে আমি ডক্টর হয়েছি শুধুমাত্র তোমার জন্য। তুমি যদি আজকে ভিক্ষা করে আমাকে টাকা পয়সা না দিতে, তাহলে আমি কখনোই ডক্টর হতে পারতাম না। মা, তুই আমার আশাটা পূর্ণ করছস, আল্লাহর রহমতে তুই এখন ডাক্তার হইছস। মা, তোর লাগে কত মানুষের কাছে আমি হাত বাড়াইছি, আমার মেয়ের লাগে কিছু টাকার সাহায্য দাও। মা, সবাই সাহায্য করছে তোর লাগে। তুই একটা কথা মনে রাখিস, তুই ডাক্তার না
এলাকার গরিব লোক করে বিনা টাকা চিকিৎসা করবি মা। হ্যাঁ বাবা, অবশ্যই করব। আর আজ থেকে তোমার দুঃখ কষ্ট সব কিছু শেষ হয়ে গেছে। এইসব ভিক্ষার করবা না, তুমি সব কিছু ভালাইয়া দাও। আসো।